পাকিস্তান সফরে ২ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম ফিরেছেন পাকিস্তান সিরিজে। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সাকিব-মুশফিকদের সঙ্গে মমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাটিতে ভালো করার আশা প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপুর। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মমিনুল ও সাকিবদের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ স্পিন বিভাগে নেতৃত্ব দিচ্ছে। দুইজনের মধ্যে ৩৫০-এর বেশি টেস্ট উইকেট আছে। তিনি আশা করছেন শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে এবং পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। বোলিং বিভাগে বড় চমক তাসকিনের দলে ফেরা। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন গত বছর বিপিএল এর সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কাঁধের চোটের সঙ্গে লড়াই করা এই পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে বাংলাদেশের গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না তিনি। পাকিস্তান সিরিজে তাসকিনকে ফেরানো হয়েছে বোলিং ওয়ার্কলোড হিসাব করে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, পাকিস্তানে বাংলাদেশ এ দলের দ্বিতীয় ৪ দিনের ম্যাচ খেলে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন তাসকিন। সব ঠিক থাকলে তাকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে। বাংলাদেশ টেস্ট দলে নেওয়া হয়েছে ৫ জন পেসার। তাসকিনকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া হয়েছে। সে গত জুনে সর্বশেষ টেস্ট খেলেছে, তাই তাসকিন পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে। বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।